নিচে আছে কেচ্চা পাহাড়। কেচ্চা পাহাড়। আর ওই পাহাড়টার নাম ওই যে বামনি পাহাড়। বামনি পাহাড়। আচ্ছা আচ্ছা। ওই যে ঝর্ণাটা কোনটায় আছে? ঝর্ণাটা আছে এই লোয়ার ড্যামে। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি অযোধ্যা পাহাড়, বেল পাহাড়ি, এবং এছাড়াও আমরা অনেক অনেক জায়গায় যাবো। তো কোথায় কোথায় যাবো সব আপনাদের বলবো। তো আমাদের সঙ্গে আরও কিন্তু 4টে দাদা রয়েছে, আমাদের সঙ্গে যাচ্ছে। তো পুরো অ্যাডভেঞ্চার একটা ভিডিও হতে চলেছে আমাদের। তো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি রাত্রিবেলায়। রাত এখন 11:30 কটা বাজে? 12টা। তো 12টা বেজে গেছে, 12:15 বাজে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা কোথায় কোথায় কী যাই আপনাদের পুরো তুলে ধরবো, সঙ্গে থাকবো না থাকবো। তো বন্ধুরা আমরা কিন্তু এখন বাঁকুড়ার মধ্যে রয়েছি, এবং আমরা কিন্তু ভোরবেলায় এসে এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে হোটেলটি আছে, এই হোটেলেই আমরা রাত্রেবেলায় ছিলাম। রাত বলতে ভোর 4টে নাগাদ কিন্তু আমরা এখানে কয়েক ঘন্টা এসে রেস্ট নিয়েছি। তো এখন আবার আমরা চলছি। এখন আমরা আছি বাঁকুড়ার মধ্যে। তো আমরা বাঁকুড়া এখন চলে এসেছি। গাড়িতে করে আমরা এখন চলে যাচ্ছি। তো বন্ধুরা আমাদের এই যে সারথিতে করে আমরা চলে এসেছি এখন বাঁকুড়াতে। তো বাঁকুড়ায় একটা দোকানে আমরা দাঁড়িয়েছি। দেখুন বাঁকুড়া এদিকের একটা বিশাল খাবার, সেটা হচ্ছে এই যে সকালবেলায় উঠে নিয়ে সবাই এখানে চপ খায়, চপ খায়। তো এখানকার অন্যরকম মিষ্টির দোকানে দেখুন কী ধরনের মিষ্টি, দেখুন মোয়াটা টাইপের। তো এখান থেকে আমরা আস্তে আস্তে পুরুলিয়ার দিকে চলে যাব। তো আমরা যাচ্ছি পুরুলিয়ায় অনেক অনেক বিষয় রয়েছে, তো সেইগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পিছন সাইডে একটু দেখুন কি দারুণ জায়গা, মানে তাল গাছ, খেজুর গাছ দিয়ে দেখুন, মানে প্রকৃতির সৌন্দর্যটা দেখুন। এখানে তাল গাছ, একটা পুকুর রয়েছে, পুকুরের সামনে তাল গাছ রয়েছে, দারুণ লাগছে এখানে। তো আমরা এখন আছি বাঁকুড়ার মধ্যে, এখন আমরা পুরুলিয়ায় পৌঁছাইনি, এখন আমরা বাঁকুড়ার মধ্যে রয়েছি। তো গাড়িতে একটু সমস্যা হয়েছে, তার জন্য আমরা দাঁড়িয়েছি এখানে। আমরা দাঁড়িয়েছি, এখান থেকে আমরা আস্তে আস্তে, বেশিক্ষণ লাগবে না, আর ঘন্টাখানি লাগবে। এখান থেকে আমরা চলে যাব পুরুলিয়া, এখানে অযোধ্যা পাহাড়, সে অযোধ্যা পাহাড়ের কাছে চলে যাব। আর দেখুন এখানেও একটা পুকুর রয়েছে, পুকুরের পাড়ে তাল গাছ, খেজুর গাছ রয়েছে, কি সুন্দর অপরূপ দৃশ্য। আর তার সামনে যে পুকুরটা, পুকুরের মধ্যে রয়েছে কিছু লাল শাপলা ফুটে রয়েছে, সেটাকে দেখুন কত সুন্দর লাগছে। তো বন্ধুরা আমরা আরেক জায়গায় এসে দাঁড়িয়েছি, কারণ আমাদের শুধু যখন চা খাওয়া হয়েছিল, তো এখন আমরা একটু টিফিন করব। তো এখানে যেখানে যাচ্ছি তো সব জায়গায় একই জিনিস, এই যে চপ, এই যে চপ দেখতে পাচ্ছেন, চপ আর মুড়ি এখানে কিন্তু সব দোকানে পাওয়া যাবে। এই জায়গাটার নাম কি? জয়নগর। জয়নগর 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 আচ্ছা, এটা কি সেই জয়নগর? জয়নগরের মোয়া বিখ্যাত যেটা, এটা সেইটা না? না, এটা হচ্ছে বাঁকুড়া জয়নগর। হ্যাঁ বাঁকুড়া জয়নগর, এটা বাঁকুড়া জয়নগর। আচ্ছা, এখানে প্রিয় খাবার কি? বাঁকুড়া জয়নগর হবে না, এটা পুরুলিয়া জয়নগর। পুরুলিয়ার মধ্যে পড়ে গেছে এখন, তাই তো? হ্যাঁ, পুরুলিয়ার মধ্যে আবার চলে এসেছি।
এখানে বিখ্যাত খাবার কি? মানে সবসময় মুড়ি আর চপ। আচ্ছা আচ্ছা। তো এই দেখুন আমাদের সঙ্গে একটা এই যে বোমা ফেলে দিয়েছে, বোমা না হচ্ছে চপ, ঘুগনি আর মুড়ি। লুচি দাও, একটা চপ দাও। এই কেমন লাগছে? কেমন লাগছে? মোটামুটি মোটামুটি না? এই চপ দিলে আবার। তো যাই হোক বন্ধুরা, আমরা এটা এখানে খেয়ে নিচ্ছি। এরপরে আমরা অযোধ্যা পাহাড়ে গিয়ে ওখানে রান্নাবান্না হবে, ওখানে মূল খাওয়া হবে। তো এখানে ডিগবাজি খাবো। হ্যাঁ, ওখানে গিয়ে ডিগবাজি খাবে, যা খাওয়া হয় ওখানে খাবে। আর এই যে দাদা, ফুটো দা, দেখুন কি করে খাচ্ছে। যাই হোক বন্ধুরা, আমরা এখন খেয়ে নিই। তো বন্ধুরা, এখানে আমরা চপ খেলাম, ঘুগনি খেলাম, আর কিছু গুড়ের মিষ্টি খেলাম। কিন্তু এখানে ঘুগনিটা সেরকম একটা ভালো লাগলো না। ঘুগনি মুড়ি খেলাম, সেটা ততটা ভালো লাগেনি। তবে গুড়ের যে মিষ্টিটা আমার, সেটা কিন্তু খুব টেস্ট ছিল। আর এই ঘুগনির যে চপ, এটা আমাদের কলকাতার মতো কিন্তু সুন্দর করে না। যদিও আমরা এটা দেখে এলাম, কিন্তু এখানে আমাদের সেই কলকাতার মতো সৌন্দর্য নয়। তবে গুড়ের মিষ্টিটা ভালো। তো এখানে আসলে একবার গুড়ের মিষ্টিটা টেস্ট করে দেখবেন। তো আমাদের গাড়ি আবার ছাড়া হচ্ছে, তো একবার কি যাবো। দেখতে পাচ্ছি, আর এত কাছে চলে এসছে, মনে হচ্ছে হাত বাড়ালে ধরা যাবে। তো সেই রকম পরিস্থিতি। কিন্তু আরেকবার আমি দেখানোর চেষ্টা করছি, দেখুন। এই যে ড্যামটা কতটা দূর আগে, আর ঝর্ণা কোথায় ওটা? তো বলছে ঝর্ণা ওইদিকে আর ড্যাম এইদিকে। চলো ড্যামটা দেখে আসি। এখানে প্রথমবার এসেছি আমরা, শুধু ঘুরে যাচ্ছি গাড়ি নিয়ে। কোথাতে কি যাবো সে বুঝতেই পারছি না, কত দূর যে ঘুরবো বুঝতে পারছি না। হ্যাঁ, দেখুন শুধু ফাঁকা জায়গা। আমরা পাহাড়ের দিকে কিন্তু ওটাকে উপরে দিয়েছি, অনেকটা উঠে গেছি। আর এখান দিয়ে সব আঁকা বাঁকা রাস্তা দিয়ে কিন্তু উঠে গেছে একদম পাহাড়ের উপরে। তো আমরা সেই দিকে যাচ্ছি।
আপার ড্যাম, হ্যাঁ আপার ড্যাম। এটা দিয়ে যাবে তো, গাড়ি যাবে তো। তুমি কি বিক্রি করছো? তো বন্ধুরা, আমরা পাহাড়ের এখনো পুর উপরে এখনো কিন্তু আমরা উঠিনি, তো কিছুটা উঠেছি। উঠে একটা দোকান দেখতে পাচ্ছি, সেই দোকানের সঙ্গে আমরা কথা বলবো। তো এখানে কি আছে, এখানে আবার ওয়াটারফলস আছে, আর একটা লোয়ার ড্যাম এবং হাই ড্যাম রয়েছে, যেটা দেখছি। 10 টাকা করে 5টা বানাও না। হ্যাঁ তুমি খাবে না? 4টে বানাও, 4টে। সিদ্ধ কাঁচা সব চাবি ওখানে আছে। দেবো? আচ্ছা, ভালো আছে তো? এটা এখানে দেবো, আপনি একটু একটু বলবেন। হ্যাঁ, ইয়ে সম্পর্কে, পথ সম্পর্কে। মুড়ি নাকি কাঁচা ছোলা? হ্যাঁ হ্যাঁ, কাঁচা তা আপনি এখানে মুড়ি প্রতি বছর ব্যবসা করেন? আঙ্কেল এখানে প্রতি বছরই এখন ব্যবসা করেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এই 5 বছর সেকেন্ডে ব্যবসা করা হচ্ছে। আচ্ছা, 5 বছর ধরে এখানে ব্যবসা করা হচ্ছে। হ্যাঁ। তো এই যে পাহাড়টা যেটা আমরা এখন উঠছি, এটার নাম কি আছে? এখানে হ্যাঁ, আপার ড্যাম যাবে, এখানে লোহার ড্যাম। আচ্ছা, আপার, এর উপর আরেকটা ড্যাম আছে? হ্যাঁ, এটা লোয়ার ড্যাম, এর উপরে আরেকটা ড্যাম আছে। আরেকটা ড্যাম আছে। এই যেটা এটা হচ্ছে লো, হ্যাঁ, এর ওর উপর আরেকটা আছে। হ্যাঁ, আচ্ছা, আপার ড্যাম। আর এই পাহাড়টাকে কি পাহাড় বলে? বিন্নু না যে? হ্যাঁ আছে। কাকা, এই পাহাড়টার নাম কি আছে? নিচে আছে কেচ্চা পাহাড়। কেচ্চা পাহাড়। হ্যাঁ। আর ওই পাহাড়টার নাম, ওই যে ওটা আছে বামনি পাহাড়। বামনি পাহাড়। হ্যাঁ। আচ্ছা। ওই যে ঝর্ণাটা কোনটায় আছে? ঝর্ণাটা আছে এই লোয়ার ড্যামের কোনায়। লোয়ার ড্যামের। আচ্ছা, এই ড্যাম থেকে জল মোটামুটি কখন ছাড়ে, কোন সময় ছাড়ে? এখানে শ্রাবণ মাসে। কাঁচা ছোলা আচ্ছা, বর্ষার সময়টা জল ছাড়ে, তাই তো? হ্যাঁ। পেঁয়াজ দাও একটু। মানে জলবিদ্যুৎ তখনই তৈরি হয় একমাত্র, অন্য সময় হয় না? না, এই মানে সকালবেলা অপার ড্যাম উঠে, আপনি বেলা দুবই লোয়ার ড্যাম নামে। আচ্ছা। আর ঝর্ণাটা কখন দেখতে পাবো আমরা? ঝর্ণা এখানে যাবে বেলা 4টায় বন্ধ হবে। 4টে বন্ধ হয়ে যাবে? হ্যাঁ। আর মানে কি 2টো বাজে তো। ওহো, ওই মানে এখন গেলে দেখতে পাবো? হ্যাঁ, এখন গেলে দেখতে পাওয়া 4টের মধ্যে বন্ধ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। ওটাই নিচে দিয়ে যেতে হবে, আমরা তো উপরে চলে এসেছি। কোন রাস্তায় যাবো? ওইখানে যেতে হলে কোন রাস্তা দিয়ে যাবো কাকা? আরে এইদিকে দেখো, এইদিকে। ওই ঝর্ণাটার কাছে যেতে হলে আপনি অপার ড্যাম আগেটাই ঘুরবে, নাই যে আপনি এই নিতে হয়ে আপার ড্যাম দিয়ে যাওয়া যাবে? হ্যাঁ। তাহলে নিচে আসবো কেন? করছে তো। আরে না রে ভাই, আচ্ছা, ঝাল কেমন দিব? এই ঝাল না, না এরকম ঝাল এরকম ঝাল দেবে? আমি ঝাল খাই না। তো যাই হোক, এইরকম ভাবে। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন যে পাহাড়ে একটা ড্যাম রয়েছে, এইটা হচ্ছে লো ড্যাম। আর এর উপরে, পাহাড়ের উপরেও আরেকটা নাকি ড্যাম রয়েছে, হাই ড্যাম রয়েছে। তো আমরাও সেটা দেখবো। নিয়ে এসেছি এই একজন, তো দেখুন এই একজন। দৃশ্যটি দেখুন, এখানে আরে তো খুব সুন্দর লাগছে, পুরো একদম ফাঁকা মাঠ। এখানে কিন্তু সেরকম একটা চাষবাস হয় না, আমরা দেখতে পাচ্ছি এখানে সেরকম একটা চাষবাস হয় না। এখানকার মানুষের কিন্তু খুবই দেখি খারাপ অবস্থা। কোথাও সব খেজুর গাছ কেটে এখানে রস তৈরি করছে, রস দিয়ে গুড় টুর তৈরি করছে দেখতে পারলাম। তো আমরা যদি সময় পাই আমরা সেখানে আমরা যাব, গিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। ওই আরেকটা গাড়ি উঠছে দেখতে পাচ্ছি। তো দেখুন, এখানে এই পাহাড়ের উপরেই একটা কাকু কিন্তু এখানে এই ঘুগনি, এখানে কি কি আছে, ঝালমুড়ি টুড়ি এসব, তারপর মটর, এগুলো কিন্তু বিক্রি করছে। তো এখানে সেরকম পরিমাণে কাস্টমার কিন্তু দেখতে পাচ্ছি, তো এটা সেই পরিমাণে লোকজন এখানে আসে না। হ্যাঁ, কেমন লাগছে দাদা? একদম দারুণ লাগছে দাদা। এই দাদা আমাদের সঙ্গে এসছে, তো এসে বলছে দারুণ লাগছে। এরকম জায়গায় কি প্রথম আসা হয়েছে নাকি? প্রথমে আসা হলো দাদা পুরুলিয়া, খুব ভালো লাগছে, নিস্তব্ধ এলাকা, লোকজন নেই। হ্যাঁ, আমরা অন্যান্য যেসব জায়গায় যাই সব জায়গায় এত ক্রাউড থাকে, একটা সেই প্রকৃতির মজাটা নেওয়া যায় না। প্রকৃতি দাদা খুব ভালো আছে এখানে, লোক আসুক, ঘুরুক, দেখুক। এটা জায়গাটা কোথায় একটু সবাই একটু বলে দাও।
পুরুলিয়া অযোধ্যা পাহাড়, পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে কিন্তু। লোয়ার ড্যাম আপার ড্যাম। হ্যাঁ, তো এখানে কিন্তু আপনারা আসতে পারেন, সত্যি খুব ভালো লাগছে একটা পরিবেশের এখানে মজাটা কিন্তু নেওয়া যাচ্ছে। অন্যান্য জায়গায় প্রচুর ভিড় থাকে, তো আমরা সেখানে কিন্তু এই যে প্রাকৃতিক পরিবেশের মজাটা নিতে পারি না। তো এখানে এসে আপনারা কিন্তু সেই প্রাকৃতিক পরিবেশের মজাটা নিতে পারেন। কত হয়েছে কাকার? হ্যাঁ দিলাম। কত দিয়েছে? মানে 5 থেকে 5 তো 5 থেকে খুচর নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি 5 থেকে আসে তো বলুন, হলে তো মানে হয়েছিল কত টাকা? আপনি 95 টাকা হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, 95 টাকা হয়েছে না? 5 থেকে আসে হলে আচ্ছা আচ্ছা, দিয়েছো? দাঁড়াও, ওনাকে এত উপরে পাহাড়ের উপরে আমিও তো কিছু খরচা দেখছি না। না না আর না দিতে হবে। হ্যাঁ, না না সবাই তো বড় বড় জায়গায় গিয়ে টিপস দেয়, আমরা তো না, ইনি এত কষ্ট করে কম টাকায় দিচ্ছে। 5 থেকে আপনিই পাঠান তাদের। তো বন্ধুরা, এখন আবার আমরা উপর দিকে যাচ্ছি, তো উপর দিকে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। তো এই দেখুন, তো ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমাদের আরেকটি পাঠ করতে হচ্ছে। তো দেখা হবে এর পরের পাঠে গিয়ে আমরা যে ঝর্ণার কাছে গেলাম, তো যেখানে আমরা গেলাম সেটা দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তো দেখা হবে এর পরের পাঠে। তো সবাই ভালো থাকবেন।